আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2021 বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দ্বিতীয় পত্র 12তম সপ্তাহ। যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য অ্যাসাইনমেন্টটি। চলো তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখবো, তারপরে সলিউশন করব। অ্যাসাইনমেন্ট দেখো বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দ্বিতীয় পত্র, বিষয় কোড 6824, স্তর এসএসসি দাখিল ভোকেশনাল 10ম শ্রেণী। অ্যাসাইনমেন্টে নেওয়া হয়েছে দেখো অষ্টম অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক এর প্রাথমিক ধারণা এ অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কেবল ও কানেক্টিভিটি ডিভাইসের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ল্যান্ড নেটওয়ার্কের স্থাপন পদ্ধতি। এটা তোমরা শিরোনামে লিখবা। এরপরে নির্দেশনা দেখো তোমাদের কি চাওয়া হয়েছে। নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কেবল, ক্যাট6, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার পরিচিতি। তোমাদের এটা অ্যান্সার করা লাগবে। দেখো আমরা রুবিক্সে যদি খেয়াল করি, দেখো বলছে চিত্র অঙ্কন করে নেটওয়ার্কের ব্যবহৃত 3টি কেবলের বর্ণনা নির্ভুলভাবে লিখলে 4। অবশ্যই তোমরা চিত্রসহ বর্ণনা করবা। এরপরে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কানেক্টর, হাব, রাউটার, সুইচ, রিপিটার, আরজে 45 পরিচিতি। এটা অ্যান্সার করা লাগবে। এখানেও তোমাদের চিত্র সহ চাওয়া হয়েছে। দেখো আমরা রুবিক্সে যদি খেয়াল করি, চিত্র অঙ্কন করে নেটওয়ার্কে ব্যবহৃত 5টি কানেক্টরের বর্ণনা নির্ভুলভাবে লিখলে কমপক্ষে তোমাদের 5টি বর্ণনা লিখতে হবে, তাহলে 4 পাবা। এরপর দেখো ল্যান্ড নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি। ল্যান্ড নেটওয়ার্ক স্থাপন সম্পর্কে উদাহরণ সহ নির্ভুলভাবে বিস্তারিত লিখলে 4। চলো আমরা অ্যান্সারে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল বাটনটা প্রেস করে রাখবা যেন আমরা অ্যাসাইনমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। সেই সাথে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো আমরা অ্যান্সারে চলে যাব। 1 নম্বর কোশ্চেন তোমাদের চাওয়া হয়েছে নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কেবল। কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়। নিচে এগুলো দেওয়া হলো। টুইস্টেড পেয়ার কেবল, 2টি পেছানো কপার তার দিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। প্রতি কেবলে ইনসুলেটর, জ্যাকেট এবং কন্ট্যাক্টর থাকে। 2টি তারের মধ্যে একটি রিসিভারের নিকট সিগন্যাল বহনে ব্যবহৃত হয়, আর অপরটি গ্রাউন্ড হিসাবে কাজ করে। টুইস্টেড পেয়ার কেবলে 2টি ভাগ করা হয়, শিল্ডেড টুইস্টেড পেয়ার, অপরটি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তোমাদের এখানে দেখো 2টা চিত্র দেওয়া আছে, একটা শিল্ডেড টুইস্টেড পেয়ার আর একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। 2টা চিত্র তোমরা অঙ্কন করবা, তোমাদের রুবিক্সে বলা হয়েছে অঙ্কন করার কথা। এখন 2টা সম্পর্কে আমরা দেখবো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এর সংক্ষিপ্ত নাম এসটিপি। অনাকাঙ্ক্ষিত নয়েজ প্রতিহত করার জন্য পরিবাহী, অনবরত বা জোড়াতারের সমন্বয়ে এসটিপি কেবল গঠিত হয়। তারের প্রত্যেক জোড়ায় ধাতব পাত দ্বারা মোড়ানো থাকে। এসটিপি কেবল 2টি অংশে থাকে, একটা জোড়া তারের প্রত্যেকটি ধাতব সুতা, 2 তারের ধাতব পাত দ্বারা মোড়ানো থাকে, ধাতব পাত দ্বারা মোড়ানো আবরণ। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্ট পেয়ার কেবলের মধ্যে বেশি ব্যবহৃত হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটি সংক্ষেপে ইউটিপি কেবল বলা হয়। ইউটিপিকে 4 জোড়া বিশিষ্ট ওয়্যার মিডিয়া বলে। ইউটিপি কেবলের 8টি কপার তারের প্রত্যেকটি অপরিবাহী পথ দ্বারা আবৃত থাকে। এরপর দেখো দ্বিতীয় যে তারটা, সেটার নাম কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল টুইস্ট পেয়ার কেবলের চেয়ে তুলনামূলকভাবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। কোএক্সিয়াল কেবল হলো
এমন এক ধরনের কেবল যাতে গোলাকার আকৃতির দুইটি কন্ডাক্টর, একটি ইনসুলেটর, একটি জ্যাকেট থাকে। এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, দুইটি কন্ডাক্টরের মধ্যে হচ্ছে একটি কন্ডাক্টরকে বলা হয় ইনার কন্ডাক্টর, অপরটিকে বলা হয় আউটার কন্ডাক্টর। ইনার কন্ডাক্টর সাধারণত কপার দিয়ে তৈরি। ইনার কন্ডাক্টরের বাইরের চারপাশে নমনীয় অপরিবাহী পদার্থ দ্বারা পরিবেষ্টিত থাকে। এই পরিবাহীর বাইরে আউটার কন্ডাক্টর থাকে যা ধাতব পাত দ্বারা, ধাতব সুতা কিংবা হচ্ছে দুইয়ের সংমিশ্রণে তৈরি। আউটার কন্ডাক্টর সিলিন্ডার আকৃতি বিশিষ্ট। আউটার কন্ডাক্টরের বাইরে পুরো তারকে হচ্ছে ঢেকে দেওয়ার জন্য প্লাস্টিক কভার থাকে যাকে কেবল জ্যাকেটও বলা হয়। এরপরে দেখো হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক্যাল কেবল তৈরি করতে খুব সরু কাচের তন্তু বা প্লাস্টিক ব্যবহার করা হয়। এই তন্তু দিয়ে হচ্ছে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে ডেটা স্থানান্তর করা হয়। কেবলের শুরুতে তড়িৎ শক্তিকে হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরের জন্য একটি কনভার্টার এবং কেবলের শেষ প্রান্তে আলোক শক্তিকে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরের জন্য একটি কনভার্টার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সমিট করতে পারে না। ইলেকট্রিক্যাল সিগন্যালকে হাই আলোক সিগন্যালে পরিবর্তন করে ট্রান্সমিট করতে হয়। অপটিক্যাল ফাইবারের মধ্যে থেকে যে সরু কাচের তন্তু থাকে তাকে কোর বলা হয়। কোরের বাইরের চারপাশে যে কনসেন্ট্রিক ধাতব লেয়ার থাকে তাকে হচ্ছে ক্ল্যাডিং বলা হয়। সাধারণত ব্যাস হচ্ছে ৬২.৫ মাইক্রনস। 1 মাইক্রন সমান হচ্ছে 10 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। ক্ল্যাডিং এর ব্যাস হলো ১২৫ মাইক্রন। ক্ল্যাডিং এর উপর প্লাস্টিক দিয়ে তৈরি যে পাতলা আবরণ থাকে তাকে হচ্ছে জ্যাকেট বলা হয়। এই জ্যাকেটের বাইরের ঘর্ষণ, দ্রাবক, অন্যান্য ক্ষতিকারক নিরামক থেকে ফাইবারের কোর এবং ক্ল্যাডিংকে রক্ষা করে। এই ছিল তোমাদের ১ নম্বর অ্যান্সার। ২ নম্বরে বলা হয়েছে নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কানেক্টর। ২ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কানেক্টর, হাব, রাউটার, সুইচ, রিপিটার, RJ45 পরিস্থিতি। কমপক্ষে 5টি কানেক্টরের বর্ণনা দিতে হবে নির্ভুলভাবে। লিখলে তোমরা 4 পাবা। চলো আমরা অ্যান্সারে চলে যাই। ২ নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে নেটওয়ার্কে বিভিন্ন কানেক্টর সম্পর্কে আলোচনা করতে। কমপক্ষে 5টি আলোচনা করতে হবে যদি তোমরা 4 পেতে চাও। চলো আমরা চলে যাই। দেখো, ল্যান্ডে ব্যবহৃত বা নেটওয়ার্কে ব্যবহৃত একই কথা। ব্যবহৃত কানেক্টিভিটি ডিভাইস সমূহ। একটি নেটওয়ার্কে যে ডিভাইসের মাধ্যমে সম্প্রসারণ করা হয় তাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস বলা হয়। নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইসগুলো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, 2 নম্বর হচ্ছে রিপিটার, 3 নম্বর হচ্ছে হাব, 4 নম্বর হচ্ছে সুইচ, 5 নম্বর হচ্ছে ব্রিজ, 6 নম্বর হচ্ছে রাউটার। এখান থেকে তোমাকে হচ্ছে 5টি লিখতে হবে। তুমি যদি 6টি লেখো তাও সমস্যা নেই। প্রথমে দেখো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সংক্ষেপে বলা হয় হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক অ্যাডাপ্টর কার্ড। নেটওয়ার্ক অ্যাডাপ্টর কার্ড একটি হচ্ছে পিসি বা কম্পিউটারে ইনস্টল করা হয়। এটি হচ্ছে মাদারবোর্ডে অবস্থিত ডেটা বাস। নেটওয়ার্ক মিডিয়া বা কেবলের মধ্যে হচ্ছে ইন্টারফেস হিসেবে কাজ করে। বর্তমানে সকল কম্পিউটার মাদারবোর্ডই হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড দিয়ে হচ্ছে বিল্ট ইন থাকে। রিসিভার অনুরূপ একটি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস যা হচ্ছে একটি নির্দিষ্ট মিডিয়ামে সিগন্যালের ট্রান্সমিশন এবং হচ্ছে রিসিপশন উভয় কাজ সম্পাদন করতে পারে। রিপিটার এক ধরনের হচ্ছে নেটওয়ার্ক রিপিটার হলো এক ধরনের হচ্ছে কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফাই বা হচ্ছে শক্তিশালী করে অথবা হচ্ছে সিগন্যাল করে। এখানে দেখো তোমাদের হচ্ছে চিত্রগুলো দেওয়া হচ্ছে রিপিটার,
হাব এবং হচ্ছে সুইচ। এরপরে দেখো হচ্ছে হাব। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে বা যা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইহা সিগন্যাল গ্রহণ করার পর কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন ছাড়া অন্য কম্পিউটার পাঠিয়ে দেয়। হাব তিন প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, দ্বিতীয় হচ্ছে প্যাসিভ হাব, তিন নম্বর হচ্ছে ইন্টেলিজেন্ট হাব। সুইচ। সুইচ একটি নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস। হাবের সাথে এর প্রধান পার্থক্য হলো সুইচ সিগন্যাল রিসিভ করার পর তা শুধুমাত্র টার্গেট পোর্ট বা নোডে প্রেরণ করে থাকে। ব্রিজ। একাধিক ল্যান্ডকে সংযুক্ত করার মাধ্যমে ওয়ান গঠনের জন্য ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজ সাধারণত একই ধরনের ল্যান্ডকে সংযুক্ত করে। এখানে ব্রিজের চিত্র দেখতে পাচ্ছি এবং হচ্ছে ওয়্যারলেস রাউটার চিত্র দেখতে পাচ্ছ, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি ওয়াইফাই চালানোর জন্য। সেই রাউটার এক ধরনের নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস। এটি ব্রিজের মতোই হচ্ছে রাউটার নেটওয়ার্কে ডেটার প্যাকেট ফিল্টার এবং হচ্ছে তা ফরওয়ার্ড করতে পারে। রাউটারের দুই পাশে নেটওয়ার্ক পৃথক পৃথক নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। এর পরের প্রশ্নে তোমাদের বলা হয়েছে ল্যান্ড নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি। তোমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ল্যান্ডের নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি। ল্যান্ডের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপন অতি সাধারণ। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহৃত হয়। সবগুলো ডেস্কটপ কম্পিউটারের সাথে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সংযুক্ত থাকতে হয়। এরপর প্রয়োজন হয় হাবের। সবগুলো কম্পিউটারের এক প্রান্তে RJ45 কানেক্টরের মাধ্যমে ক্যাট 5 এবং ক্যাট 6 কেবল দ্বারা সংযুক্ত করা হয়। কেবলের অপর প্রান্তে যুক্ত থাকে হচ্ছে হাবের নির্ধারিত পোর্টের সাথে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রস্তুত হয়। এরপর প্রতিটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের কন্ট্রোল প্যানেল হতে নেটওয়ার্কের কানেকশন অপশনে ব্যবহার করে লোকাল এরিয়া কানেকশন তৈরি করতে হয়। প্রতিটা কম্পিউটারের জন্য নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিতে হয়। এর মাধ্যমে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটার চিনতে পারে, ফলে পরস্পরের মধ্যে ডেটা আদান প্রদানের সুবিধা সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় ল্যানভুক্ত সকল ব্যবহারকারী একটি প্রিন্টারকেও ব্যবহার করতে পারে। উল্লেখযোগ্য ল্যানের সাথে সুইচ, রাউটার ইত্যাদি ব্যবহার করে নেটওয়ার্কের সার্ভিস প্রোভাইডার হতে ইন্টারনেটের কানেকশনে গ্রহণ করে ল্যানভুক্ত সকল ব্যবহারকারী বৃত্তের ল্যান পরিবেশ ওয়ানে অর্থাৎ আরও সহজভাবে বলতে গেলে ইন্টারনেটে যুক্ত হয়ে বিশ্বের বৃহত্তর নেটওয়ার্কভুক্ত হতে পারে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা তোমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। এই পর্যন্ত লিখলে এনাফ, আর লেখা লাগবে না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবা না। আর হচ্ছে আমাদের ভিডিওগুলো তোমরা যদি খুঁজে না পাও, তোমরা আমার নাম দিয়ে সার্চ করবা। ডান কর্নারে তোমরা দেখতে পাচ্ছ MD সজীব আহমেদ। এই নামে তোমরা যদি সার্চ করো আমাদের যত অ্যাসাইনমেন্ট আছে সবগুলো তোমাদের লিস্ট আকারে চলে আসবে। আবার তোমরা যদি হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে যাও, সেক্ষেত্রেও তোমরা হচ্ছে সব ভিডিওগুলো দেখতে পারবা। সেখানে তোমাদের হচ্ছে প্রত্যেক সপ্তাহ উইক আকারে দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার এই নাম দিয়ে সার্চ করলে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সবগুলো তোমরা পাবা। থ্যাংক ইউ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।